ওয়েলকাম টু চাকরি চাই চ্যানেল। চাকরি চাই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস, ইতিহাসের ক্লাস, বৌদ্ধ ধর্মের উপরে ক্লাস। যে বৌদ্ধ ধর্মের প্রশ্নগুলি তোমরা সকল পরীক্ষায় কমন পেয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আগত যে সমস্ত WBPKB পরীক্ষা আছে সেখানেও তোমরা এই কোশ্চেনগুলিকে দেখতে পাবে। চলো শুরু করা যাক। প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয় কত কত খ্রিস্টাব্দে? সেটা হচ্ছে 483 খ্রিস্টপূর্বাব্দে। প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? রাজগৃহে, সপ্তবর্ণী গুহাতে। কার সময় প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়? ফার্স্ট বৌদ্ধ সম্মেলন সেটা হচ্ছে অজাতশত্রু। আচ্ছা, অজাতশত্রু এখানে আসলো, তো অজাতশত্রুর পিতার নাম কী ছিল? অজাতশত্রু কিন্তু বিম্বিসারের ছেলে হচ্ছে অজাতশত্রুর পিতা। হর্ষক বংশের প্রতিষ্ঠাতা ছিল হচ্ছে বিম্বিসার। হর্ষক বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার, তার ছেলে হচ্ছে অজাতশত্রু। অজাতশত্রু তার বাবাকে হত্যা করে সিংহাসনে বসেছিল। এবং এই অজাতশত্রুই প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত করে। মনে রাখবে যে আমাদের যেই গৌতম বুদ্ধ, তিনি কিন্তু মারা গেছিলেন বা মহাপরিনির্বাণ তার হয়েছিল 486 খ্রিস্টপূর্বাব্দে। 486 খ্রিস্টপূর্বাব্দে তিনি মহাপরিনির্বাণে যান। তিনি মারা যান 486-তে, এবং তার 3 বছর আগে প্রথম বৌদ্ধ সম্মেলন ঘটে। ঠিক আছে। তারপরে প্রথম বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিল? মানে অজাতশত্রুর সময় তো হয়েছিল, কিন্তু সম্মেলনে যে সভাপতিত্ব দিয়েছিল তিনি হচ্ছে মহাকাশ্যপ। প্রথম বৌদ্ধ সম্মেলনের তাৎপর্য কী ছিল? মানে প্রথম বৌদ্ধ সম্মেলন ঘটেছিল এবং তারপরে নতুন কিছু সৃষ্টি হবে নিশ্চয়ই। বৌদ্ধ সম্মেলন হয় এবং তারপরে নতুন কিছু একটা সৃষ্টি হয় বৌদ্ধ ধর্মের ভিতরে, সেটা হচ্ছে বিনয় পিটক ও সুপ্ত পিটক সংকলিত হয়। নেক্সট, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কবে হয়? 383। মনে রাখবে, তার 100 বছর পরে দ্বিতীয় সম্মেলন হয়েছিল। প্রথম সম্মেলন কত? 483, তার 100 বছর পরে 383-তে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন ঘটে। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় ঘটে? বৈশালীতে ঘটে। প্রথম বৌদ্ধ সম্মেলন রাজগৃহ, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন বৈশালী। আচ্ছা, বৈশালীতে ঘটে, এখানে একটা ছোট্ট কথা আমি অ্যাড করি। সেটা হচ্ছে হর্ষক বংশের শেষ রাজা ছিল হচ্ছে নাগদশক। নাগদশককে হত্যা করেছিল হচ্ছে শিশুনাগ, আর শিশুনাগের ছেলে ছিল হচ্ছে কালাশক। কালাশককে কাক বর্ণও বলা হতো। আর এই শিশুনাগ, যে কালাশকের বাবা ছিল যে শিশুনাগ, সেই শিশুনাগ ছিল হচ্ছে হর্ষক বংশের মন্ত্রী। মানে হর্ষক বংশের যে নাগদশক, তার মন্ত্রী ছিল হচ্ছে শিশুনাগ। তাহলে আমরা কি দেখলাম? যে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন 383, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল বৈশালীতে, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কার সময়? কালাশক। আর দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনের সভাপতি ছিল হচ্ছে সাবাকাবি। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনের তাৎপর্য কি? স্থিরবিবাদী এবং মহাসংঘিকা, এই দুই ভাগে বৌদ্ধ ধর্ম বিভাজিত হয়। নেক্সট, দ্বিতীয় বৌদ্ধ ধর্মের দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল কোথায় হয়েছিল, মানে কবে হয়েছিল? 250 খ্রিস্টপূর্বাব্দে। তৃতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 250 খ্রিস্টপূর্বাব্দে। তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? পাটলিপুত্রে। তৃতীয় বৌদ্ধ সম্মেলন কার সময় অনুষ্ঠিত হয়? এটা হচ্ছে অশোক। অশোককে আমরা কী বলি? দেবনাম প্রিয়দর্শী বলেই আমি তাকে পরিচিত। আচ্ছা, এই সম্রাট অশোকের পিতার নাম কী ছিল? বিন্দুসার। মনে রাখবে, বিম্বিসার একজন, বিন্দুসার একজন। বিম্বিসারের ছেলে হচ্ছে আমাদের অজাতশত্রু, আর বিন্দুসারের ছেলে হচ্ছে সম্রাট অশোক। আর বিন্দুসার কার ছেলে? চন্দ্রগুপ্ত মৌর্য, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে খুব ইম্পর্টেন্ট। চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে হচ্ছে বিন্দুসার, আর তার ছেলে হচ্ছে অশোক, সম্রাট অশোক। তৃতীয় বৌদ্ধ সম্মেলনের সভাপতিত্ব কে করেছিল? মোগগালীপুত্র তিস্সা। ঠিক আছে। এই মোগলিপুত্র তিস্সা তিনি হচ্ছে সভাপতিত্ব করেন, কিন্তু আয়োজিত হয়েছিল অশোকের সময়। তৃতীয় বৌদ্ধ সম্মেলনের তাৎপর্য কি? অভিধম্ম পিটকের সংকলন ঘটে। অভিধম্ম পিটকে তৈরি হয়েছিল তৃতীয় বৌদ্ধ সম্মেলনের পরে। নেক্সট, চতুর্থ বৌদ্ধ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল 72 খ্রিস্টপূর্বাব্দে। চ্যানেলটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এখানে খুব অল্প টাইমে তোমরা প্রচুর পরিমাণে কমনযোগ্য কোশ্চেন আলোচনা করা হয়। উল্টোপাল্টা কোনো কথা আলোচনা করা হয় না, জাস্ট ক্লাসেরই তোমরা দেখতে পাবে। দেখো, 4-5 মিনিটের মতন ক্লাস হবে বা 6 মিনিটের মতন ক্লাস হবে, এবং তার ভিতর থেকে তোমরা কমনযোগ্য কোশ্চেন পাবে। তোমাদের সময়ও ভ্যালু আছে, সুতরাং তোমরা কম সময়ে যাতে বেশি কোশ্চেনগুলি কমন পেয়ে থাকো, সেটাই আমাদের চেষ্টা চলছে। খুব অল্প সময়ের ভিতরে ক্লাসটি করানো হবে। ক্লাসটি অ্যাটেন্ড করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং আগত পরীক্ষাতে তোমরা
এই ক্লাসগুলি থেকে কোশ্চেন কমন পাবে। চতুর্থ বৌদ্ধ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? 72 খ্রিস্টপূর্ব। চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কাশ্মীর। মতান্তর জলান্ধর, মানে ইতিহাসের প্রশ্ন তো, মানে যখন কিনা ডেটাগুলোকে অ্যানালাইজ করা হয় তখন দুটো জায়গার নাম এসেছিলো, একটা কাশ্মীর, একজন বলে কাশ্মীর, আবার অনেকজন বলে জলান্ধর, তাই মতান্তরে জলান্ধর। চতুর্থ বৌদ্ধ ধর্মের যেই সম্মেলন সেটা কার সময় হয়েছিল? কনিষ্কের টাইমে, ঠিক আছে। আর চতুর্থ বৌদ্ধ ধর্মের সভাপতি কে ছিল? বসুমিত্র। এখানে একটু বলে রাখি, বসুমিত্র এবং উপসভাপতি ছিল হচ্ছে অশ্বঘোষ। যেগুলো আমি এক্সট্রা ডেটা অ্যাড করছি সেটা তোমাদের মনে রাখার সুবিধার্থে অ্যাড করছি, বাট বৌদ্ধ ধর্মের থেকে কিন্তু এই কটা কোশ্চেনই ইম্পর্টেন্ট। এই কটা কোশ্চেন যদি তোমরা পড়ে যাও, বৌদ্ধ ধর্মের থেকে যদি একটা কোশ্চেন দেয়, যদি তিনটে কোশ্চেন দেয় তার ভিতর থেকে দুটো কোশ্চেন এর ভিতর থেকে থাকবে। বৌদ্ধ ধর্মের সম্মেলনের সভাপতি কে ছিলেন? সভাপতিত্ব কে করেছিলেন? বসুমিত্র। আর চতুর্থ বৌদ্ধ ধর্মের তাৎপর্য কী ছিল? মহাযান বৌদ্ধ ধর্মের উত্থান ঘটে, মানে মহাযান যে বৌদ্ধ ধর্মের একটা বিভাগ, ঠিক আছে, মহাযান হিনযান। তো মহাযানের যে পার্টটা, সেই পার্টটা কিন্তু চতুর্থ বৌদ্ধ ধর্মের পরেই উদ্ভব ঘটেছিল। দেখো এখানে আমি পুরো সাজিয়ে ক্লাসটা এনেছি। তার ব্যাপারটা হচ্ছে যে প্রথম পেজেই তোমরা পেয়ে যাচ্ছ প্রথম বৌদ্ধ ধর্ম সম্পর্কে 5টা কোশ্চেন ইম্পর্টেন্ট। দ্বিতীয়তে পেয়ে যাচ্ছ দ্বিতীয় কোশ্চেন, মানে বৌদ্ধ ধর্ম সম্মেলনের 5টি ইম্পর্টেন্ট, তৃতীয় বৌদ্ধ সম্মেলনের 5টি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং চতুর্থ বৌদ্ধ ধর্মের 5টি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার তোমরা ভুলে যাও। এবার ভুলে যাওয়ার ট্রিকটা হচ্ছে তোমরা পরপর মনে রাখবে। প্রথমে একটা পড়বে যে বৌদ্ধ ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 483 খ্রিস্টপূর্বাব্দ, দ্বিতীয় 383 খ্রিস্টপূর্বাব্দ, চতুর্থ আবার বলছি, প্রথমটা 483 খ্রিস্টপূর্বাব্দ, দ্বিতীয় 383 খ্রিস্টপূর্বাব্দ, চতুর্থ 250 খ্রিস্টপূর্বাব্দ, তৃতীয় 250 খ্রিস্টপূর্বাব্দ, চতুর্থ 72 খ্রিস্টপূর্বাব্দ। তাহলে 483, 383, 250 খ্রিস্টপূর্বাব্দ এবং 72 খ্রিস্টপূর্বাব্দ, চারটেই মুখস্থ হয়ে গেল। এইবার প্রথম থেকে পড়বে। প্রথম বৌদ্ধ সম্মেলন রাজগৃহ, দ্বিতীয় বৈশালী, পাটলিপুত্র, কাশ্মীর। প্রথম থেকে বলো তাহলে কী হচ্ছে? প্রথম থেকে বললে হচ্ছে রাজগৃহ, তারপরে বৈশালী, পাটলিপুত্র, তারপরে হচ্ছে কাশ্মীর, ঠিক আছে। এবার এরকম করেই প্রথম বৌদ্ধ ধর্ম করেছিল অজাতশত্রু, দ্বিতীয় করেছিল কালাশোক, অশোক, কনিষ্ক। অজাতশত্রু, কালাশোক, অশোক, কনিষ্ক। সভাপতি মহাকাশ্যপ, সাবাকামি, মোগ্গলিপুত্র তিস্সা, বসুমিত্র। ঠিক এরকমভাবে পরপর দেখবে তোমাদের চারটেই মুখস্থ হয়ে যাবে, পুরো ঠোঁটস্থ মুখস্থ থাকবে। এরকম পরপর এরকম করে সাজিয়ে এনেছি। তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, যাতে আমি একটু মোটিভেশন পাই ভিডিওগুলি আনার জন্য। চ্যানেলটা তো খুবই নতুন, তোমরা যদি রেসপন্স করো তাহলে আমার ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।